ভোলা ইসলামী বক্তা আমিনুল ইসলাম নোমানীকে তার ছেলে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছেন, যেটি কিছুক্ষণ আগে পুলিশ সুপার শরীফুল হক এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন। কিছুক্ষণ আগে পুলিশ সুপার শরীফুল হক ভোলা পুলিশ সুপার কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন, গত 6 সেপ্টেম্বর ইসলামী বক্তা আমিনুল ইসলাম নোমানী তার নিজ বাড়িতে যে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেটি তার একমাত্র আদরের বড় ছেলে রেদওয়ানি করেছিলেন। অর্থাৎ দারাজের একটি ছুরি অর্ডার দিয়ে সেটি দিয়েই মূলত তার বাবাকে নির্মমভাবে নৃশংসভাবে সে হত্যা করে। একটা বিষয় জানিয়ে রাখি যে গেল 6 সেপ্টেম্বর ভোলার চরনাবাদের নিজ বাসায় নৃশংসভাবে হত্যার শিকার হন ইসলামী বক্তা আমিনুল ইসলাম নোমানী। এই হত্যাকাণ্ডের পর জেলা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়, চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার পর জেলা প্রশাসনের একাধিক টিম ঘটনাটির তদন্ত শুরু করেন। এর মধ্যে আমরা দেখেছি ডিবি থেকে শুরু করে পুলিশ, র্যাব থেকে শুরু করে আইন প্রকারীর বেশ কয়েকটি টিম এই ঘটনার মূল কারণ কি সেগুলো উদ্ঘাটনের জন্য কাজ শুরু করে। এরপর মূলত গতকাল রাতে এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে পারে পুলিশ। এই বিষয়ে মূলত আজকে পুলিশ সুপার সংবাদ সম্মেলন করেছেন। পুলিশ সুপার জানিয়েছেন, গত 6 সেপ্টেম্বর রাতে আমিনুল ইসলাম নোমানীকে তার বড় ছেলে মূলত রেদওয়ান তাকে ছুরি আঘাতে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করে। তিনি জানিয়েছেন মূলত তার ছেলের সঙ্গে তার একটি দূরত্ব ছিল, অর্থাৎ ছেলের সঙ্গে বাবার একটি মনোমালিন্য ছিল। রেদওয়ান উশৃঙ্খল টাইপের ছিল, যার কারণে বাবা তাকে প্রায় শাসন করতেন এবং বাবার এই শাসন তার কাছে ভালো লাগতো না, যার কারণে বাবাকে হত্যার পরিকল্পনা নেয় সে। এর আগেও পুলিশ জানিয়েছেন যে মূলত বাবার সঙ্গে যে তার সম্পর্ক একটি ভালো সম্পর্ক ছিল না, বাবা ছেলের যে সম্পর্ক থাকার কথা সে সম্পর্ক ছিল না, যার কারণে রেদওয়ান তার মামার বাড়িতে থাকতেন। বাবার সঙ্গে তার তেমন একটি কথাবার্তা হতো না। তবে বাবাকে কিভাবে হত্যা করা যায় সেই জন্য সে মূলত সাইকোলো মুভি দেখতো এবং সেই মুভি দেখি মূলত বাবাকে হত্যার পরিকল্পনা নেয়। পুলিশ সুপার বলেছেন যে বাবাকে হত্যা করার জন্য রেদওয়ান দারাজে একটি ছুরির অর্ডার দেয় এবং সেই ছুরিটি তার হাতে এসে পৌঁছায়নি। যদি 4 তারিখে সেই ছুরিটি এসে তার হাতে পৌঁছাতো তাহলে সে তার বাবাকে 4 তারিখেই হত্যা করতে চেয়েছিলেন, যার কারণে 4 তারিখে হত্যা করতে না পেরে তাকে মূলত 6 তারিখ রাতে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করে এবং হত্যা করে সে বাড়ির পিছন দিয়ে পালিয়ে যায় এবং পালিয়ে গিয়ে রাত 11টার দিকে তজিমুদ্দিনের খাসেরহাট তার যে নানা বাড়ি সে নানা বাড়িতে সে অবস্থান নেয়। যখন তার বাবাকে হত্যা করে তখন তার বাবা তার কাছে আকুতি মিনতি করে। এরপর তার বাবা যখন সে তার বাবার উপরে ছুরি চালায় তখন তার বাবা ছুরিটি যখন হাত দিয়ে ধরতে যায় তখন দস্তাদস্তির এক পর্যায়ে রেদওয়ানের বাঁ হাতের একটি আঙ্গুলে রক্তাক্ত জখম হয়, একটি আঙ্গুল কেটে যায়। এরপর মূলত পুলিশ